নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আটা দিয়ে কি নাস্তা বানাই আজকে। আর এখানে আমি 250 গ্রাম আটা নিয়ে নিলাম। আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান, আর আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে একটু একটু জল দিয়ে আটাটা মেখে নেব। আর দেখুন আটাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে, রুটির যেরকম মাখাই সেরকমই মাখিয়েছি। আর এবারে আটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি, দেখুন এইরকম বড় বড়। আর এবারে শুকনো আটা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। আর রুটির মতো গোল করে বেলে নিয়েছি দেখুন। আর এখানে একটা নিয়েছি ঢাকনার, এই ঢাকনার সাইজে এইভাবে গোল গোল করে আমি কেটে নেব রুটিটা। আর দেখুন গোল করে কেটে নিয়েছি। আর এখান থেকে একটা নিলাম দেখুন। আর এইভাবে আমি বানিয়ে নেব। আর দেখুন আমি এরকম শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন। আর আমি একই রকমভাবে সবগুলো একইভাবে বানিয়ে নেব একে একে। আর একে একে দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেল। আর এটা সেদ্ধ করে নেব, তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি জল। আর জলটা খুব ভালো করে গরম করে নেব। আর জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেল দিলে এই নাস্তাটা একে অপরে সটবে না, তার জন্য দিয়ে দিলাম। আর এবারে সব দিয়ে দিলাম দেখুন। আর 5 মিনিট সেদ্ধ করে নিলেই হবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। সেদ্ধ করে নিয়েছি 5 মিনিট। এবার একটা ফুটো জলের মধ্যে আমি ঢেলে নেব। আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর ভালো করে এটা ঠান্ডা করে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই নাস্তাটা এবারে আমি ভেজে নেব সাদা তেলের মধ্যে। সবটা একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে নামিয়ে নেব। এর থেকে আর বেশি লাল করব না, এরকম হালকা লালচে ভাব হলেই তুলে নেব। আর একে একে সবগুলো একইভাবে ভেজে নেব। আর একে একে দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। শুকনো লঙ্কার গোটা জিরে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি। রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর গাজরটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এবারে ক্যাপসিকাম কুচি। এবারে এগুলো ভালো করে ভেজে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
আর এবারে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে টমেটো কুচি দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, যাতে সব সবজি নরম হয়ে যায় খুব সুন্দর, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর সব সবজি খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার টমেটো সস দিয়েছি, এটা সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে বন্ধুরা, তবে বেশি খেতে ভালো লাগবে। আর সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নাস্তাটা ভেজে রেখেছি, সেই নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। আর এটা কেউ বুঝতেই পারবে না বন্ধুরা যে এটা আটা দিয়ে বানিয়েছি। এটা অনেকে ভাববে যে পাস্তা, কিন্তু পাস্তার থেকে এটা খেতে দ্বিগুণ স্বাদ। অনেকে ময়দার জিনিস খেতে চায় না, তারা কিন্তু এই আটা দিয়ে এই নাস্তাটা অবশ্যই বানাতে পারেন। এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, কিংবা সকালে নাস্তাতেও বানাতে পারেন, কিংবা সন্ধেবেলায় টিফিনও বানাতে পারেন। খেতে দারুণ লাগে। দেখুন হয়ে গেল। নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দিয়ে দিচ্ছি দেখুন আমি লেবুর রস, এতে দিলে আরও খেতে দারুণ লাগে।